ঠাকুরের একটি ঘরে আমাদের খরচ করার জায়গা নেই, জাতি থেকে এসছেন। অতীতে দেখেছি তিনি সমাজ চাইনি বলেছেন আপনাদের দেওয়ার 1 লাখ টাকা দিতে পারছেন। হ্যাঁ, ব্লাড আমি এই প্রথম দিইনি। আমি বিএড কলেজ থেকে দিয়ে আসছি। আমি যখন বিএড পড়ি 2003 থেকে, তখন থেকে দিয়ে আসছি। মোটামুটি 7-8 বার হবে। আমার মনে হয় বর্তমান যুগে রক্ত পাওয়া খুবই সমস্যা হয়। ডোনার না নিয়ে গেলে হসপিটালে রক্ত দিতে চান না। রক্তদান মহৎ দান। কারণ রক্ত তো এমনি এমনি তৈরি হয় না, মানুষের শরীরেই রক্ত তৈরি হয়। তো মানুষকেই রক্তদান করতে হবে। যারা সচেতন তারা যদি নিজের শরীর থেকে কিছু রক্ত দান করেন এবং কারো জীবন বাঁচাতে পারেন, এর আগে মহৎ কাজ আর কি হতে পারে। বিন্দু বিন্দু রক্ত দিয়ে বাঁচাবো লক্ষ প্রাণ। আমাদের দক্ষিণবঙ্গ ব্রাহ্মণ কল্যাণ সমিতির দ্বারা আয়োজিত আজ যে আমরা বাৎসরিক মিলন মেলা করছি, সেই মিলন মেলায় শুধুমাত্র ব্রাহ্মণেরাই যে সেখানে রক্ত দিচ্ছেন তা নয়, ব্রাহ্মণ ছাড়াও বিভিন্ন জাতির মানুষেরা এসে স্বেচ্ছায় আমাদের এখানে এসে রক্তদান করে যাচ্ছেন। ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা আগের ইয়ারে যেটা করেছিলাম 24/9/2023 আমাদের যে সভা করেছিলাম, সেই সভাতে আমরা তার সাথে ব্লাড ডোনেশনকেও যুক্ত করেছি। আমরা আমাদের যেটা চিন্তা ভাবনা, প্রতি বছরেই আমরা যখন আমাদের এই সোসাইটির দক্ষিণবঙ্গ উত্তম ব্রাহ্মণ সোসাইটির আমরা সম্মেলন করব, নতুন কার্যকরী কমিটি গঠন করব, সেই সময় যেহেতু আমাদের সমাজের অনেক মানুষ একত্রিত হচ্ছেন, একসাথে এক জায়গায় আমরা জড়ো হচ্ছি, সেই সময় আমাদের সুবিধা হচ্ছে যে ব্লাড ডোনেশন ক্যাম্পটা করা এবং তাদের কনভিন্স করানো। কারণ ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা করলে আমরা আমাদের সমাজের মানুষ যারা অসুস্থ হয়ে পড়ছে তাদের আমরা উপকার করতে পারবো। ব্লাড ডোনেশন করছি, এই ব্লাড ডোনেশন তো আমরা যখন ব্লাড দিই তখন বুঝি না, কিন্তু যখন ব্লাড যার প্রয়োজন হবে আত্মীয় বা এরকম, তখন তারা বুঝে যে ব্লাড দেওয়া কতটা জরুরি। ব্লাড যে কোনো মানুষের হঠাৎ যে কোনো সময় দরকার হতে পারে, সুতরাং ব্লাড আমাদের এই ব্লাড যে শরীরে আছে এই আবার তৈরি হয়, দিনে ক্ষতি হয় না। এই সচেতনতা বা এই কনসিয়াসনেসটাও আমাদের সমাজের মধ্যে সেটা প্রচার করছি। কি বলবো, সামাজিক সংগঠন আমরা আরো অনেক সমাজসেবামূলক কাজ করে থাকি। যেমন ধরুন রাখি বন্ধন, ছাত্রছাত্রীদের বিনামূল্যে পুস্তক বিতরণ, সারা বছরে কম বেশি ধরুন আমাদের সমাজের কেউ হঠাৎ করে বিপদে পড়লো বা কারো আত্মীয় মারা গেলে সাথে সাথে কিন্তু আমাদের টিম যে সেখানে দাঁড়ায়। বা ধরুন কারো মেয়ের বিয়ে দিতে পারছে না, বিভিন্ন ধরনের মানুষের পাশে কিন্তু দাঁড়ানোটা সারা বছরই কম বেশি কাজের মধ্যে লিপ্ত থাকে। আমাদের শহরে প্রায় 1000 পরিবার আছি। সেই পরিবার আজকে আমরা একত্রিত হয়ে বছরে একটা দিন সবাই নাবিল আনন্দ করে নিজেদের মধ্যে করে নিজেদের কৃষ্টি নিজেদের সংস্কৃতিকে আমরা বজায় রেখে আমাদের এই অনুষ্ঠানটা করার চেষ্টা করি।